উঠে পড়লাম। এখন আবার আমরা জার্নি শুরু করে দেবো। চলো লেটস গো। এখন ঝোড়ো হাওয়া বইছে, পরিস্থিতি আকাশের কর্দমাক্ত পরিস্থিতি। কি সুন্দর একটা টিনের ঘর, টিনে দেখো। আমরা যেখান থেকে উঠে আসলাম সেখানে আর দেখা যাচ্ছে না। কিন্তু এখন মাছ নেই, আছে দু একটা অবশ্য, না থাকা নেই। আসো। পরিস্থিতি আমাদের খুব সুন্দর, মনোমুগ্ধ করা পরিবেশ, জোড়ানো পরিবেশ। বলো কিছু বলো। কি বলবো? এখন তো হাঁপিয়ে গেছি। ও আচ্ছা, তাই তাহলে হাঁপাতেই কিছু বলো। হাঁপাতে হ্যাঁ, আগে সিঁড়িতে উঠে দিই, তারপরে বলবো। তাহলে তো আর বলো অপশন নেই। আমি এখানে বসে পড়ি। যাবে না, বসার জায়গাতে বসতে হবে, উঠে যাবে আরামের যেখানে সেখানেই বসতে হবে। কি অবস্থা! ব্যাপক কন্ডিশন ঢাকা খান দেখতে হবে, ব্যাপক কন্ডিশন ছিল। আমাদের সূর্য মামা অস্ত যাচ্ছে। সেকেন্ড রাউন্ডে আমরা উঠছি। এখন বর্তমানে 3 মিনিট 17 সেকেন্ড। এই যে মাউন্টেন ভালো করে দেখাইছে, হ্যাঁ। আমাদের এখানে সবাইকে ওয়েলকাম করা হচ্ছে। ওয়েলকাম করে কি লাভ যেখানে জলখাবারের ব্যবস্থা করা নেই? না মানে হাঁপিয়ে পড়েছি তো, তাই বললাম। আমাদের এখান থেকে ফিদিম দেখা যাচ্ছে না। ওইখানে বসার জায়গা আছে, একটু বসবে তো বসবো, তাদের চলো বসবে তো। এইখানটায় একটা ছোট্ট করে বসার জন্য জায়গা আছে। তুমি ক্যামেরা করো আর কিছু বলো, আমি হাঁটি একটু। হ্যাঁ, এই যে দেখো আমাদের কি বলবো,
হাঁপাচ্ছে আর উঠছে, পাইপ ধরে ধরে আবার এত হাঁপিয়েছে যে পাইপ ধরতেই হচ্ছে, হবে না কেন? তাছাড়া উঠতেই পারবে না উপরে। প্রায় 600 আমারও হাত পাইপেই আছে, নইলে রক্ষা নাই, উঠতেই পারবো না। এদিকে চলে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে যাওয়ার রাস্তা কোথায়? ওইদিকে তো জঙ্গল, কি করে যাবে? না, হ্যাঁ। ওইদিকে বসার জন্য। ওইদিকে বসবে, সাপে কামড়াবে। আর পাহাড়ি এরিয়ার যা সাপ, তুলনা হয় না। এখানে থাকবে না। রং বেরঙের সাপ দেখেছি, এত উঁচু এত সুন্দর সুন্দর সাপ সাপ উঠতে পারে? জীবনে দেখিনি। এখানকার লোকও দেখেনি এমন সাপ দেখেছি। বলছে এটা কি সাপ, বলতেই পারছে না, জীবনে দেখিনি বলছে। এবার ভাবুন তো কত রহস্য আছে পাহাড়ি এরিয়াতে। আমি কিন্তু অবশ্যই সৃষ্টিকর্তার একবার বসি। তারিফ করতেই হয়, কারণ এত সুন্দর সৃষ্টি। দেখে নাও পাহাড়ি এরিয়া, সূর্য দেখতে পাচ্ছি না, সূর্য মামাকে, কারণ এখন সূর্যকে এখন ঢেকে নিয়েছে মেঘে। এই যে এইখানে সূর্য আছে, ঠিক এই জায়গায়। হ্যাঁ, মেঘের পেটে। আবার এই এই উচ্চতায় আছে আবার হিমালয় পার্বত্য অঞ্চল। হয়তো সূর্যি মামা ডুবে গেল, ওই ওই শিখরগুলো দেখা যাচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলের। এবার ভাবুন তো আমরা 3 কিলোমিটার 4 কিলোমিটার উপরে আছি, আবার এতটা উঁচু। ভাবতে পারছেন মাউন্ট এভারেস্টের উচ্চতা হিমালয় পার্বত্য অঞ্চলের? অবশ্যই সৃষ্টিকর্তার কি মহিমা, হ্যাঁ, তারিফ তো করতেই হয় নাকি? আমি আর পাচ্ছি না, জামা খুলে ফেললাম, নাহলে গরমে থাকা যাচ্ছে না। এত ঠান্ডা পরিবেশ, তারপরেও গরমে থাকা যায় না, কিছু করার নেই, জামা হ্যাঁ। খুলতেই হবে। দেখে নিন, এই যে সিঁড়ি উঠতে উঠতে চলে আসছি আঁকা বাঁকা পথে। এই যে সিঁড়িগুলো অনেক নিচ থেকে আসছি, আবার অনেক উঁচুতে উঠতে হবে। দেখে নিন সিঁড়ির অবস্থা। হ্যাঁ, জামা না এ খুলে তো এখানে আবার ঠান্ডা আবহাওয়া, আবার সব জামা খুলে ফেলে দিল। দেখুন কি অবস্থা, গেঞ্জি ভেজা ভেজা অবস্থা, একটুতেই ভিজতো শার্ট না খুললে। ভিজে গেছে মনে হচ্ছে, ভেতরটা ভিজে গেছে। হ্যাঁ অলরেডি ভিজে গেছে মনে হচ্ছে, তাই সূর্য ডুবে গেছে বোধহয়। ওটাই হয়তো হিমালয় পার্বত্য অঞ্চলের শিখর দেখা যাচ্ছে সম্ভবত। সম্ভবত, কেননা সূর্য দেখা যাচ্ছে না। আজকে আবহাওয়া কত নষ্ট। হ্যাঁ, সূর্য ডুবে গেছে। এই যে হিমালয় পার্বত্য অঞ্চলের শিখরগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই মেঘের নিচেগুলোতে সে হলুদ হলুদ দাগগুলো দেখা যাচ্ছে, ওইগুলোই হলো হিমালয় পার্বত্য অঞ্চলের উচ্চ শিখরগুলো। ভাবুন, হ্যাঁ, আমরা উঠেই যাচ্ছি, পথের শেষ নাই, কোথায় যে শেষ হবে পথ। হ্যাঁ, আমাদের গন্তব্যস্থল যেতে অনেক সময়, এখনো কত কিলোমিটার যে আছে, হয়তো সম্ভবত 7 কিলোমিটার হবে, আরও 7 থেকে 10 কিলোমিটার। সিঁড়ি তো 1600। তবু আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। হ্যাঁ, পায়ে হেঁটে যাচ্ছি, পায়ে হেঁটেই যাব। এই যে অনেক দূর নিচু থেকে আসছি, ওই একটু একটু দেখা যাচ্ছে এখানকার নগর। এই নগরটার নাম হলো ফিদিম। আর এই সামনেটা এই ছোট্ট সাদা এলাকাটা, এটা হলো বিএসএফ ক্যাম্প। ছোট্ট করে দেখা যাচ্ছে ওই জায়গাটা হলো বিএসএফ ক্যাম্প। আর এটা হলো ফিদিম নগরী। এখানেই বড় বড় হসপিটাল আছে। আর আমরা যেখানে আছি এখানে যদি পড়ে যায় একবার, ওইখানে যেতে হবে। ওই জন্যে পাইপ ধরে ধরে হাঁটছি যাতে না পড়ে যাই। হাঁপিয়ে গেছে। এখানের আবহাওয়াটা কত ঠান্ডা আছে, এই বাঁশ গাছগুলো দেখলে বোঝা এই যে যায়। বাসগুলো দেখুন, এত জোরে ঝড় হচ্ছে, হ্যাঁ, বাতাস কত জোরে বইছে। তারপরেও এখানে দেখাও মোবাইল হিলছে বাতাসে। মনে হচ্ছে ঘেমে গেছে। হ্যাঁ, এত বাতাসে ঠান্ডা আবহাওয়াতেও ঘেমে গেছে। এবার বুঝতে পারছেন? পরিশ্রম। হ্যাঁ, এই যে এইবার বিএসএফ ক্যাম্পটা পরিষ্কার দেখা যাচ্ছে। ওই সাদা অংশটুকু, ছোট অংশটুকু বলতে ওই
যেটুকু দেখা যাচ্ছে সাদা অংশটুকু ওটা হলো বিএসএফ ক্যাম্প, আর ওইটা হলো ফিদিম নগরী। হ্যাঁ, সূর্য ডুবে গেছে, সূর্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, এই হলো নেপাল এরিয়া। এই যে নেপালের লোকজন দেখুন, এটাই এদের এখানকার প্রধান খাদ্য। মুড়ি খেতে খেতে যাচ্ছে। চলে গেল। সিঁড়ি নেই, তবু সিঁড়ির থেকে কিছু কমও নেই। হ্যাঁ, এই যে দেখুন কত উঁচু রাস্তা, রাস্তাটাই দেখুন কত উঁচু। ওই জন্য ধরে হাঁটার জায়গা বানিয়ে দিয়েছে, নইলে যদি পড়ে যায় একদম শেষ নিচে গড়তে গড়তে হামাগুড়ি দিতে দিতে। বুঝতেই পারছেন পাহাড়ি এরিয়া, কত উঁচু উঁচু পাহাড়। আর বাড়িগুলো দেখলে তো বাড়ির জবাব নাই। দেখুন বাড়িগুলো কত সুন্দর। হ্যাঁ, এই যে দেখুন প্রাকৃতিক সৌন্দর্য দেখুন। এই ভুট্টাগুলো লাগানো হয়েছে, কিন্তু এই যে এই শাকগুলো নিজে থেকে বেরিয়েছে, কত সুন্দর সুন্দর। এখানে এরা খায় না, এত শাক কী করে খাবে? হ্যাঁ, কত সুন্দর সুন্দর শাক। গরু খাওয়ায়, গরুকে খাওয়ায়, ছাগলকে খাওয়ায়, এত সুন্দর সুন্দর শাক। আর ঘাসে তো জবা হয় না, গরু কত খাবে? দেখুন ঘাস। এই হলো ঘাসের অবস্থা, যেদিকে তাকান সেদিকেই ঘাস, ঘাস আর ঘাস। দেখুন কপি লাগানো হয়েছে এখানে। হ্যাঁ, বাড়িতে বাড়িতে কপি। এদের সবজি কাউকে কিনতে হয় না, সবাই নিজে নিজেই বনে বনে খায়। আর এখানকার আরও একটা বিশেষ খাবার না দেখালে হয় না। এই যে দেখুন এই ফলগুলো দেখতে পুরো আপেলের মতো, এই ফলগুলো খায় এরা। এখানে ভিটামিন প্রচুর এর। এই হলো খাবার। এই গাছে ঝুলছে লাল লাল ছোট ছোট। হ্যাঁ, এই যে দেখুন একটা নেপালি ভাইকে কাজ করছে। এই যে এরা নিজের কাজ করতে খুব ভালোবাসে, নিজের কাজ নিজেই করতে। দেখুন কিভাবে করছে নিজের কাজ। इंडिया पर आको काबाड़ी किन्ने आको স্ট্রবেরি, यो स्ट्रबेरी चाष। নাইস। দেখুন আপনারা দেখুন কি সৌন্দর্য। এরা নিজের কাজ নিজেই করতে ভালোবাসে, খুব ভালোবাসে। এই যে হচ্ছে নেপালি, এরা বেঙ্গালি বুঝে না, তাই নেপালিতে বলতে হলো। চলুন আমাদের যাওয়া হোক এবার। আমাদের বসাই কাঞ্চি দোকান আইলে, কাঞ্চি দোকান পুগলে। হ্যাঁ, नेपाली आउँछ? बुझ्छ नेपाली बोल्न आउँछ? राम्रो भाषा नेपाली। এই যে এখানকার ভুট্টা দেখুন, এই ভুট্টা নয় মনে হচ্ছে, কি বলবো, এখানের ভুট্টাগুলো 3 মানুষ লম্বা হয়। হ্যাঁ, এগুলো তো এখন বড় হচ্ছে। এগুলো ছোট ছোট গাছ, একটা ভুট্টার গাছ দেখলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, 3 মানুষ লম্বা হয়। এই যে গাছগুলো দেখুন, এইগুলো গাছগুলো লাগানো হয়েছে। না লাগালে তো এখানে ধস নামতে পারে বৃষ্টি হয়ে, তার জন্য কত সুন্দর করে লাগানো হয়েছে যাতে ধস না নামে। এইগুলো হলো চা বাগান। এই যে এখানে একটা কুকুরটা ঘ্যাও ঘ্যাও করছে। এদিকের একটা অভ্যেস আছে প্রতিবাড়িতে কুকুর পোষা, কেননা এগুলোতে অনেক দূর দূর বাড়ি। আমাদের এই সম এরিয়াতে ঘনবসতি প্রচুর হয়, কিন্তু এখানে দেখুন ওইখানে একটা বাড়ি ছেড়ে এলাম, আবার এখানে
300 মিটার দূরে একটা বাড়ি। হ্যাঁ, এই 300 মিটার আবার এখান থেকে আবার 300 মিটার দূরে আরেকটা বাড়ি। ভাবতে পারছেন? তার জন্য এদের কোনো খাদ্যের অভাব নাই, কোথাও যেতে হয় না খাদ্য কিনতে, শুধু ভাত খাবার ইচ্ছা করলে শুধু চালটা কিনতে হয়। নইলে দেখছেন ভুট্টা, এই যে দেখছেন কি বলছে এগুলো, কলাই নাকি, ডাল লাগানো হয়েছে। ওই যে আলুর গাছ, এখানেই ভুট্টা, কলাই, ডাল আবার আলু একসাথেই হচ্ছে। এখানে এরা আলুকে ভাতের মতো করে খায়, সেদ্ধ করে নিল আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে। এই যে দেখুন আমাদের বিশেষ অতিথি একদম হাঁপিয়ে পড়েছে, বসে গেছে। দেখুন বসার অবস্থা, দেখুন দেখুন এত হাঁপিয়েছে যে পায়ে ধরে বসে উঠতে হচ্ছে। এইভাবে অপমান করা ঠিক না। অপমান করলাম। না না, সূর্য দেখা যাচ্ছে, সূর্য এখনো অস্ত যায়নি। আমরা ভাবলাম হয়তো সূর্য অস্ত গিয়েছে, সূর্য দেখা যাচ্ছে, এটা মেঘে ঢেকেছিল। মেঘে ঢেকেছিল। হ্যাঁ, সূর্য অস্ত যাওয়া ভিডিওটা আমরা করব আজকে, অপেক্ষা করবেন, অবশ্যই পাবেন দেখতে। জঙ্গল আর জঙ্গল, এইগুলো গাছ লাগানো, না লাগালে তো আবার ধস নেমে যাবে, মাটি বয়ে চলে যাবে, তাহলে বিপদে পড়বে এখানকার লোকগুলো। তার জন্য এই গাছগুলো লাগানো হয়েছে। এই আবার দেখুন চায়ের গাছগুলো কত বড় বড় হয়েছে। এখানে চা খুব সুন্দর, চাটা খুব সুস্বাদু। আর দেখুন ডিজাইন, বোতলের ব্যবহার দেখুন কত সৌন্দর্য, কি সৌন্দর্য। এই সৌন্দর্য আমাদের এরিয়াতে দেখতে পাওয়া যাবে না। আমাদের এরিয়ায় বীজ বপন করে ভুট্টা চাষ করা হয়। আর এইখানটাই দেখুন, দেখো এগুলো কিন্তু অন্য জায়গায় থেকে তুলে এনে এখানে লাগানো বপন হয়েছে। করা হয়েছে। অন্য জায়গায় যেগুলো বেশি পরিমাণে হয়ে গেছে সেগুলো তুলে এখানে লাগানো হয়েছে। হ্যাঁ, এই যে দেখুন এই অবস্থা, ভাবছেন কি পরিস্থিতি। বাতাসে এই গাছগুলো পড়ে গেছে, লুটিয়ে পড়েছে। আবার ওই যারা আছে মাটি দিয়ে এইভাবে উঁচু উঁচু করে দেবে। এগুলো অবশ্যই পড়েনি, কারণ মাটি দিয়ে উঁচু করে দিয়েছে গোড়াগুলো, ওইগুলোকে সোজা করে দেবে হয়তো। এই যে এইটা হলো উসকুসের গাছ, এখনও এখানে উসকুস ধরেনি, ধরবে, এখনও সময় হয়নি, হয় সম্ভবত 1 মাস পরে উসকুস হবে। ঠান্ডা আবহাওয়ার জন্য এখনও লেট আছে। এই যে দেখুন তরমুজের গাছ, অনেক বড় বড় গাছ, কিন্তু ফুল দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ এখনও সময় হয়নি। 1 মাস পরে সব দেখতে পাওয়া যাবে। এখানে কিন্তু আরও একটা বিশেষ খাবার, কমলা লেবু, অনেকগুলো দেখতে পাওয়া যাচ্ছে যেখানে সেখানে। এইখানে না, অবশ্যই দেখতে পেলে দেখাচ্ছি। এই যে এখানে বিশেষ একটা খাবার, কি বলে এটাকে, হ্যাঁ এইখানের ভাষায়, গ্রাম্য ভাষায় বলে আলু বকরা। খেতে খুব সুস্বাদু, ভিটামিন প্রচুর। এখানের লোক আপেলও খুব লাগাচ্ছে, বাড়িতে বাড়িতে দেখতে পাবেন আপেল। আমরা চলেই যাচ্ছি জঙ্গল জঙ্গল, ভিতর ভিতর। এগুলো অবশ্য স্বাভাবিক উদ্ভিদে ঘেরা জঙ্গল না, এগুলো সব মানুষ দ্বারা লাগানো গাছ। কেননা দেখতে পাচ্ছেন কত উঁচু এরিয়া, গাছ যদি না লাগানো হয় তাহলে বৃষ্টির সময় সব ধস নেমে যাবে। তার জন্য মৃত্তিকা সংরক্ষণের জন্য এই গাছগুলো লাগানো। এই দেখুন, বাঁশ নাকি বাঁশের নাপি? এই দেখুন অবস্থা, বাঁশের অবস্থা। এগুলো নাকি বাঁশ? হ্যাঁ, এইগুলোই বাঁশ।
দেখছেন বাঁশ, দেখে নিন সব বাঁশগুলো। এই বাঁশগুলো লাগানো হয়েছে মৃত্তিকা সংরক্ষণের জন্য, সবগুলো যতগুলো দেখতে পাচ্ছেন ঘন ঘন করে লাগানো হয়েছে। দেখুন সামনে কত বাঁশ, এই বাঁশগুলো সব মৃত্তিকা সংরক্ষণের জন্য। কেননা মৃত্তিকা যদি নেমে যায় এই উঁচু উঁচু এরিয়া থেকে, এই বড় বড় পাহাড়গুলো গড়িয়ে পড়বে, তখন প্রচুর কি বলে বিপর্যয় হবে, দুর্যোগ ঘটবে। তার জন্য এইগুলো গাছ লাগানো, এগুলো সব লাগানো। দেখছেন কত গাছ লাগানো হয়েছে, আবার কাটবে, বড় হবে, কাটবে, আবার লাগানো হয়েছে। গাছ 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 আর গাছ। এখানে অক্সিজেনের কোনো অভাব নাই, তার জন্য আমরা হেঁটেই চলেছি, শ্বাসকষ্ট হবে না। একটু হাঁপাচ্ছি কিন্তু শ্বাস নিতে অসুবিধা হচ্ছে না, চলেই যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটুকু এরিয়া হেঁটে এলাম, দেখালাম তো। হ্যাঁ, তৃতীয় পর্বে চলে এসেছি। হয়ে গেল 21 মিনিট, হেঁটেই চলেছি। 21 মিনিট ধরে হেঁটেই চলেছি আজকে। হ্যাঁ ঠিক আছে, দেখতেই থাকুন। এই যে আমাদের নেপালি ভাই চলে এলো নেমে, একটা লজ্জা পেল, চলে গেল লজ্জা পেতে পেতে। ওই ভাই যে ভিডিও হবে ছেড়ে দেবো বুঝলে। হ্যাঁ 20 মিনিট হাঁটলাম, আবার বসবো, তার জন্য এই পর্যন্তই। হ্যাঁ কোথায় বসছি দেখি, ঠিক আছে আবার পরে দেখা হবে। ঠিক আছে চলেই যাচ্ছি, চলেই যাই। কতক্ষণ হাঁটছি দেখেন, 22 মিনিট হয়ে গেল, হেঁটেই চলেছি। আবার তার আগে হেঁটেছি কত মিনিট, 7-8 মিনিট। হ্যাঁ ওই দৃশ্যটা দেখিয়েছি, কতগুলো ধাপ ছিল। এগুলো এই রাস্তাতে কোনো যাতে রিস্ক না হয়, কোনো মানুষ যাতে নিচে না পড়ে যায়। দেখুন নিচু এরিয়া, তার জন্য পাইপ এই দিয়ে ঘেরা হয়েছে দুই দিককেই, দেখুন। আর মৃত্তিকা সংরক্ষণের জন্য বাঁশগুলো দেখুন, কত বাঁশ লাগানো হয়েছে, প্রচুর বাঁশ। আমরা অনেক পড়েছি, জেনেছি, নিজের চোখে দেখছি মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলো। এখানে পরিবেশ দূষণ তো হয় না বললেই চলে, কেননা এখানে গাড়ি খুব কম চলে, যেটা হাইওয়ে আছে সেখানেই গাড়ি চলে। এই যে দেখুন অনেকগুলো রাস্তা নিচে, এই রাস্তাতে আমরা দুজনে হেঁটে যাচ্ছি, আর কিছু দেখতে পাচ্ছেন? কি করে দূষণ ঘটবে? যদি সুস্থ হতে চান তাহলে আসুন ভ্রমণে নেপাল ফিদিম এরিয়াতে, এইগুলোতে পার্বত্য অঞ্চলে সুস্থতা পাবেন, অনেক পাবেন সুস্থতা। এখানে আসতে অত সময় লাগে না। আমাদের যদি আমাদের বাড়ি মালদা থেকে ট্রেনে বসলে সম্ভবত নকশালবাড়িতে নেমে যেতে হবে। নকশালবাড়িতে নেমে গিয়ে চলে আসতে হবে কি বলে পানি ট্যাঙ্কি। হ্যাঁ পানি ট্যাঙ্কি থেকেই নেপাল বর্ডার দিয়ে পেরিয়ে যেতে হবে, হেঁটে পার হতে হয়। হেঁটে পার হয়ে যাওয়ার পর গাড়িতে উঠে যান, বিরটা মোড় যান, বিরটার মোড়ে গিয়ে আবার চলে আসুন পাহাড়ি এরিয়াতে। বলবেন আমি যাব ওই জায়গায়, ফিদিম, তাবলিজুং, কাঞ্চি দোকান, আরও অনেক জায়গা আছে, ইলাম কি বলে 3 ঘরে, এই এরিয়াগুলোতে গাছ আর গাছ। বাড়ি কোথায়? বাড়ি তো খুঁজেই পাওয়া যায় না।
এই যে এই গাছটা থেকে পেপার বানানো হয়। এই গাছটা দেখুন, প্যাপিরাস। এই গাছের ছালটাকে প্রথমত ওরা ছাড়িয়ে নেয়, ছাড়িয়ে নেওয়ার পর এই উপরের অংশটাকে উঠে নেয়, সাদা অংশটাকে রাখে ছালের আঁশটাকে, তারপরে আবার সেদ্ধ করা হয়। জ্বালানি দিয়ে সেদ্ধ করার পর এই গাছটাকে, যে গাছের ছালটাকে সেদ্ধ করার পর অনেকক্ষণ জলে ডুবানো রাখার পরে যখন বলে নরম হয়ে যায়, তারপরে উঠিয়ে পিষে দেওয়া হয়। পিষার পরে এক ধরনের নেট আছে, অবশ্যই দেখতে পেলে দেখাবো কোনো বাড়িতে, প্রায় প্রত্যেক বাড়িতে বানানো হয়। এটাই এদের জীবিকা। এই গাছগুলো ছাল উঠিয়ে পেপার বানিয়ে বিক্রি করে। প্রতি পিসে 2.5 টাকা 5 টাকা এরকম হয়। 2 ধরনের পেপার হয়। ঠিক আছে, বাহ, আজকের ফাইনালি আমরা সিঁড়িতে উঠে শেষ করলাম। হ্যাঁ, এইটুকু এরিয়া শেষ করলাম। এবার আমরা রাস্তায় চলে এলাম। এই দেখুন রাস্তা, এই যে রাস্তায় বাইক আসছে, রাস্তা পুরো ফাঁকা। এই ধরনের রাস্তা পাহাড়ি এরিয়ার, এই উঁচু এই নিচু, ঘুরে ঘুরে। ঠিক আছে, এই পর্যন্তই। ঠিক আছে।